মালিক, আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, ক্যান আই কাম ইন? এখানে ওনার অর্থ মালিক, ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ওনার, ক্যান আই কাম ইন? মালিক, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, তুমি আসতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান কাম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, কাম অর্থ আসতে। ইয়েস ইউ ক্যান কাম। হ্যাঁ, তুমি আসতে পারো। বস, আমি সবসময় কল করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস, আই অলওয়েজ কল। এখানে বস অর্থ বস, আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, কল অর্থ কল করি। বস, আই অলওয়েজ কল। বস, আমি সবসময় কল করি। আপনি আমার ফোন রিসিভ করেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন। এখানে ইউ অর্থ আপনি, ডোন্ট অ্যান্সার অর্থ রিসিভ করেন না বা উত্তর না দেয়া, মাই ফোন অর্থ আমার ফোন। ইউ ডোন্ট অ্যান্সার মাই ফোন, আপনি আমার ফোন রিসিভ করেন না। আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, বিজি অর্থ ব্যস্ত, উইথ ওয়ার্ক অর্থ কাজ নিয়ে। আই অ্যাম অলওয়েজ বিজি উইথ ওয়ার্ক, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি যখন অফিসে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when I come to the office। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, come অর্থ আসি, the office অর্থ অফিসে। when I come to the office, আমি যখন অফিসে আসি। তুমি এখানে থাকো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে you don't stay here। এখানে you অর্থ তুমি, stay অর্থ থাকা, don't stay অর্থ থাকো না, here অর্থ এখানে। you don't stay here, তুমি এখানে থাকো না। এখন বলো তোমার সমস্যা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে নাও অর্থ এখন, টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউ অর্থ তোমার। নাও টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম, এখন বলো তোমার সমস্যা কি? আমার জরুরি টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি আর্জেন্টলি। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, আর্জেন্টলি অর্থ জরুরি। আই নিড মানি আর্জেন্টলি, আমার জরুরি টাকা দরকার। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও, আমার এখন টাকা দরকার। আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave you money a few days ago। এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছিলাম, you অর্থ তোমাকে, মানি অর্থ টাকা, a few days ago অর্থ কিছুদিন আগে। I gave you money a few days ago, আমি তোমাকে কিছুদিন আগে টাকা দিয়েছি। তুমি এখন টাকা চাও কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why do you want money now? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, want অর্থ চাও, মানি অর্থ টাকা, now অর্থ এখন। Why do you want money now? তুমি এখন টাকা চাও কেন? শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে The baby is very cute। এখানে the baby অর্থ শিশুটি, very অর্থ খুব, cute অর্থ সুন্দর। The baby is very cute, শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your home? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, home অর্থ বাড়ি। Where is your home? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come after 1 week।
এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, ওয়ান অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 week, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you call me? এখানে you অর্থ আপনি, Did you অর্থ আপনি কি, Call অর্থ ডাকা, me অর্থ আমাকে। Did you call me? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am okay. এখানে I অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। I am okay. আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you single? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, single অর্থ অবিবাহিত। Are you single? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you tired? এখানে you অর্থ তুমি, are you অর্থ তুমি কি, tired অর্থ ক্লান্ত। Are you tired? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Do you need any help? এখানে you অর্থ তোমার, do you অর্থ তোমার কি, need অর্থ প্রয়োজন বা দরকার, any অর্থ কোনো, help অর্থ সাহায্য। Do you need any help? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What can I do for you? এখানে what অর্থ কি, can অর্থ পারা, I অর্থ আমি, do অর্থ করা, for অর্থ জন্য, you অর্থ তোমার। What can I do for you? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am learning English. এখানে I অর্থ আমি, learning অর্থ শিখছি। I am learning English. আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুম, now অর্থ এখন। I will sleep now. আমি এখন ঘুমাবো। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে When will you come? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, will come অর্থ আসবে। When will you come? তুমি কখন আসবে? কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do not to do anything. এখানে do অর্থ করা, not do অর্থ করবেন না, anything অর্থ কিছু। Do not do anything. কিছু করবেন না। আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going home. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, home অর্থ বাড়িতে। I am going home. আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you stay here? এখানে can you অর্থ আপনি পারেন, stay অর্থ থাকা, here অর্থ এখানে। Can you stay here? আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My house is not that big. এখানে my house অর্থ আমার বাড়ি, not অর্থ নয়, that অর্থ এত, big অর্থ বড়। My house is not that big. আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is very pretty. এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, pretty অর্থ সুন্দর। But it is very pretty. কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very excited.
এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার, তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে। এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে, আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ছিল। ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস গড, নো ওয়ান ডাইড। এখানে থ্যাঙ্কস গড অর্থ ঈশ্বরকে ধন্যবাদ, নো ওয়ান অর্থ কেউ, ডেড অর্থ মারা যায়নি। থ্যাঙ্কস গড, নো ওয়ান ডেড, ঈশ্বরকে ধন্যবাদ, কেউ মারা যায়নি। সবাই নিরাপদ ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ওয়াজ সেফ। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়াজ অর্থ ছিল, সেফ অর্থ নিরাপদ। এভরিওয়ান ওয়াজ সেফ, সবাই নিরাপদ ছিল। থাকুন। সে আমার ভাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ মাই ব্রাদার। এখানে হি অর্থ সে, মাই অর্থ আমার, ব্রাদার অর্থ ভাই। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সি ইউ অ্যাগেইন। এখানে সি ইউ অর্থ দেখা হবে, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। হয়তো তুমি তাকে চেনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মেবি ইউ নো হিম। এখানে মেবি অর্থ হয়তো, ইউ অর্থ তুমি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। মেবি ইউ নো হিম, হয়তো তুমি তাকে চেনো। আমি আমার মোবাইল হারিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লস্ট মাই মোবাইল। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছি, মাই অর্থ আমার, মোবাইল অর্থ মোবাইল। আই লস্ট মাই মোবাইল, আমি আমার মোবাইল হারিয়েছি। তোমার ধারণা ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর আইডিয়া ইজ গুড।
এখানে ইউর অর্থ তোমার, আইডিয়া অর্থ ধারণা, গুড অর্থ ভালো। ইউর আইডিয়া ইজ গুড, তোমার ধারণা ভালো। আমাকে ভুলে যেও না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট মি। এইখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না, মি অর্থ আমাকে। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট। এখানে আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না, হাউ অর্থ কিভাবে, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটা। আই ডোন্ট নো হাউ টু ইউজ ইট, এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না। আমি তাকে পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, হিম অর্থ তাকে। আই ডোন্ট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট লাইক ইট। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, ইট অর্থ এটা। আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। আমি বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আমি এটা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট, আমি এটা চাই না। আমি এটা আগেই জানতাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই অর্থ আমি, অলরেডি অর্থ ইতিমধ্যে বা আগেই, নো অর্থ জানা, নিউ অর্থ জানতাম, দ্যাট অর্থ এটা। আই অলরেডি নিউ দ্যাট, আমি এটা আগেই জানতাম। আমি কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সে অর্থ বলা, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই অর্থ আমি, আউটসাইড অর্থ বাইরে, দ্য অফিস অর্থ অফিসের। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস, আমি অফিসের বাইরে আছি। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। দ্যাটস এনাফ ফর মি, এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইট। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট নিড অর্থ দরকার নাই, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট, আমার এটা দরকার নাই। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমার নাম সোনিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম ইজ সোনিয়া। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, মাই নেম অর্থ আমার নাম। মাই নেম ইজ সোনিয়া, আমার নাম সোনিয়া। তুমি কোথা থেকে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অ্যাম অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, ফ্রম বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তুমি বাংলাদেশে কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ডু ইউ লিভ ইন বাংলাদেশ।
এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা বা থাকা, ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে। ওয়ার ডু ইউ লিভ ইন বাংলাদেশ? তুমি বাংলাদেশে কোথায় থাকো? আমি কুমিল্লা থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন কুমিল্লা। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা, কুমিল্লা অর্থ কুমিল্লা। আই লিভ ইন কুমিল্লা। আমি কুমিল্লা থাকি। তুমি এখন কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, নাও অর্থ এখন। হাউ আর ইউ নাও? তুমি এখন কেমন আছো? আমি এখন ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি, নাও অর্থ এখন। আই অ্যাম ফাইন নাও। আমি এখন ভালো আছি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম 18 years old। এখানে আই অ্যাম অর্থ আমি, 18 years অর্থ 18 বছর, ওল্ড অর্থ বয়স। আই অ্যাম 18 years old। আমি 18 বছর বয়সী। তোমার পরিবার কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর ফ্যামিলি? এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছেন? আমার পরিবার ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফ্যামিলি ইজ ফাইন। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলি অর্থ পরিবার, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। মাই ফ্যামিলি ইজ ফাইন। আমার পরিবার ভালো আছে। তোমার বাবা কি করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু? এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার অর্থ বাবা, ডু অর্থ করা। হোয়াট ডাজ ইউর ফাদার ডু? তোমার বাবা কি করেন? আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে সে অর্থ বলা, সামথিং অর্থ কিছু, অ্যাবাউট অর্থ সম্পর্কে, ইয়োর সেলফ অর্থ তোমার। সে সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সে। আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, সে অর্থ বলা, টু সে অর্থ বলার। আই হ্যাভ নাথিং টু সে। আমার কিছু বলার নেই। আপনার প্রিয় খাবার কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার। হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার মুরগির মাংস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট ফুড ইজ চিকেন। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, ফুড অর্থ খাবার, ইজ অর্থ হয়, চিকেন অর্থ মুরগির মাংস। মাই ফেভারিট ফুড ইজ চিকেন। আমার প্রিয় খাবার মুরগির মাংস। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং? তুমি কি কিছু খেতে চাও? না, আমি এখন কিছু খেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো,
I don't want to eat anything now. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't want অর্থ চাই না, to eat অর্থ খেতে, anything অর্থ কিছু, now অর্থ এখন। No, I don't want to eat anything now. না, আমি এখন কিছু খেতে চাই না। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty. আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water. এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water. আমাকে এক গ্লাস পানি দাও। সব কিছু কেমন চলছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is everything going? এখানে how অর্থ কেমন, everything অর্থ সব কিছু, go অর্থ যাওয়া বা চলা, going অর্থ যাচ্ছে বা চলছে। How is everything going? সব কিছু কেমন চলছে? সব কিছু ভালোভাবেই চলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Everything is going well. এখানে everything অর্থ সব কিছু, going অর্থ চলছে, well অর্থ ভালোভাবে। Everything is going well. সব কিছু ভালোভাবেই চলছে। তোমার কি কিছু বলার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you have something to say? এখানে do you have অর্থ তোমার কি আছে, something অর্থ কিছু, to say অর্থ বলার। Do you have something to say? তোমার কি কিছু বলার আছে? আমি আপনাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to tell you something. এখানে I want অর্থ আমি চাই, tell অর্থ বলা, to tell অর্থ বলতে, you অর্থ আপনাকে, something অর্থ কিছু। I want to tell you something. আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে কেউ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Is anyone here? এখানে anyone অর্থ কেউ, here অর্থ এখানে। Is anyone here? এখানে কেউ আছে? আপনি কি কাউকে খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you looking for someone? এখানে you অর্থ তুমি বা আপনি, looking অর্থ খুঁজছেন, someone অর্থ কাউকে। Are you looking for someone? আপনি কি কাউকে খুঁজছেন? আপনি কি আমাদের প্রতিবেশী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Are you our neighbor? এখানে you অর্থ আপনি, our অর্থ আমাদের, are you our অর্থ আপনি কি আমাদের, neighbor অর্থ প্রতিবেশী। Are you our neighbor? আপনি কি আমাদের প্রতিবেশী? তুমি খুব মেধাবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You are very talented. এখানে you অর্থ তুমি, very অর্থ খুব, talented অর্থ মেধাবী। You are very talented. তুমি খুব মেধাবী। আমি তাকে টাকা দিয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I gave him money. এখানে I অর্থ আমি, give অর্থ দেওয়া, gave অর্থ দিয়েছি, money অর্থ টাকা। I gave him money. আমি তাকে টাকা দিয়েছি। আমি আর কোনো ঝামেলা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want any more trouble. এখানে I অর্থ আমি, don't want অর্থ চাই না, any অর্থ কোনো, more অর্থ আর, trouble অর্থ ঝামেলা। I don't want any more trouble. আমি আর কোনো ঝামেলা চাই না। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have to find him. এখানে I অর্থ আমাকে, have to অর্থ করতে হবে, find অর্থ খোঁজা, him অর্থ তাকে। I have to find him. আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We should meet today. এখানে we অর্থ আমাদের, should অর্থ উচিত, meet অর্থ দেখা করা, today অর্থ আজ। We should meet today. আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come home soon. এখানে come অর্থ আসো,
হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ব্যাড অর্থ বিছানায়, আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার অ্যাগেন। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম হিয়ার অ্যাগেন, আমি আবার এখানে আসব। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্রুফ। এখানে ডু ইউ অর্থ তোমার কাছে, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্রুফ অর্থ প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তুমি এখন কি করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট উইল ইউ ডু নাও। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডু অর্থ করা, উইল ইউ ডু অর্থ তুমি কি করবে, নাও অর্থ এখন। হোয়াট উইল ইউ ডু নাও, তুমি এখন কি করবে? আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, ফিলিং অর্থ অনুভব করা বা বোধ করা, ওয়েল অর্থ ভালো। আই অ্যাম নট ফিলিং ওয়েল, আমি ভালো বোধ করছি না। কাজ তো শেষ হয় নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড। এখানে ওয়ার্ক অর্থ কাজ, ইজ অর্থ হয়, ইজ নট অর্থ হয় নাই, ফিনিশড অর্থ শেষ। দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশড, কাজ তো শেষ হয় নাই। আমি এখন কাজ করতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কান্ট ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, ওয়ার্ক অর্থ কাজ করা, নাও অর্থ এখন। আই কান্ট ওয়ার্ক নাও, আমি এখন কাজ করতে পারবো না। আমার শরীর ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বডি ইজ নট ওয়েল। এখানে মাই বডি অর্থ আমার শরীর, নট ওয়েল অর্থ ভালো নেই।
মাই বডি ইজ নট ওয়েল। আমার শরীর ভালো নেই। ঠিক আছে, তুমি বাসায় যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে ইউ গো হোম। এখানে ওকে অর্থ ঠিক আছে, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি বা বাসা। ওকে ইউ গো হোম। ঠিক আছে, তুমি বাসায় যাও। বাসায় গিয়ে ঘুমাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো হোম অ্যান্ড স্লিপ। এখানে গো হোম অর্থ বাসায় গিয়ে, অ্যান্ড অর্থ এবং, স্লিপ অর্থ ঘুমানো। গো হোম অ্যান্ড স্লিপ, বাসায় গিয়ে ঘুমাও। আমি রাতে তোমার সাথে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট। এখানে আই অর্থ আমি, উইল ভিজিট অর্থ দেখা করব, ইউ অর্থ তোমার, অ্যাট নাইট অর্থ রাতে। আই উইল ভিজিট ইউ অ্যাট নাইট, আমি রাতে তোমার সাথে দেখা করব। তোমার শরীর এখন কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইউর বডি নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, নাও অর্থ এখন। হাউ ইজ ইউর বডি নাও, তোমার শরীর এখন কেমন আছে? আমি খুব বেশি অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি সিক। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। আই অ্যাম ভেরি সিক, আমি খুব অসুস্থ। তুমি দ্রুত ডাক্তার দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সি আ ডক্টর কুইকলি। এখানে ইউ অর্থ তুমি, সি অর্থ দেখানো, ডক্টর অর্থ ডাক্তার, কুইকলি অর্থ দ্রুত। ইউ সি আ ডক্টর কুইকলি, তুমি দ্রুত ডাক্তার দেখাও। তুমি আমাকে সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি, তুমি আমাকে সাহায্য করো। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি সাম মানি। এখানে গিভ মি অর্থ আমাকে দাও, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি, এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং, আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ, সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড, তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস, দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দিব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি, আমি তোমাকে টাকা দিব। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট দিস।
এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ফরগেট অর্থ ভুলা, দিস অর্থ এটা। আই উইল নট ফরগেট দিস, আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আওয়ার প্ল্যান ওয়ার্কড। এখানে আওয়ার অর্থ আমাদের, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়ার্কড অর্থ কাজ করেছে। আওয়ার প্ল্যান ওয়ার্কড, আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ সেইং দ্যাট। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ আপনি, সেইং অর্থ বলছেন, দ্যাট অর্থ এটা। হোয়াই আর ইউ সেইং দ্যাট, আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হিম লেটার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, মিট অর্থ দেখা করতে, হিম অর্থ তার, লেটার অর্থ পরে। ইউ ক্যান মিট হিম লেটার, আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি দ্য ট্রুথ। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ট্রুথ অর্থ সত্য। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ গেভ মি এভরিথিং। এখানে ইউ অর্থ তুমি, গেভ অর্থ দিয়েছ, মি অর্থ আমাকে, এভরিথিং অর্থ সব। ইউ গেভ মি এভরিথিং, তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু টোল্ড ইউ দিস। এখানে হু অর্থ কে, টোল্ড অর্থ বলেছে, ইউ অর্থ তোমাকে, দিস অর্থ এটা। হু টোল্ড ইউ দিস, কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কান্ট লিভ হিয়ার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারবে না, লিভ অর্থ চলে যাওয়া, হিয়ার অর্থ এখান। ইউ কান্ট লিভ হিয়ার, তুমি এখান থেকে যেতে পারবে না। আমি কিছু করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ডু এনিথিং। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, ডু অর্থ করা, এনিথিং অর্থ কিছু। আই উইল নট ডু এনিথিং, আমি কিছু করব না। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড, আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স, আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা, আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি, আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়।
I am good at studies. আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I learn a lot at school. এখানে I অর্থ আমি, learn অর্থ শিখি, a lot অর্থ অনেক, at school অর্থ স্কুলে। I learn a lot at school. আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have many friends. এখানে I অর্থ আমার, have অর্থ আছে, many অর্থ অনেক, friends অর্থ বন্ধু। I have many friends. আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে But Shuma is my best friend. এখানে but অর্থ কিন্তু, my অর্থ আমার, best friend অর্থ সবচেয়ে ভালো বন্ধু। But Shuma is my best friend. কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is my classmate. এখানে she অর্থ সে, my অর্থ আমার, classmate অর্থ সহপাঠী। She is my classmate. সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে She is beautiful and intelligent. এখানে she অর্থ সে, beautiful অর্থ সুন্দর, and অর্থ এবং, intelligent অর্থ বুদ্ধিমতী। She is beautiful and intelligent. সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Sometimes she come to my house. এখানে sometimes অর্থ মাঝে মাঝে, she অর্থ সে, comes অর্থ আসে, to my house অর্থ আমার বাসায়। Sometimes she comes to my house. মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I also visit her house on holidays. এখানে I also অর্থ আমিও, visit her house অর্থ ওর বাসায় যাই, on holidays অর্থ ছুটির দিনে। I also visit her house on holidays. আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Her mother is a teacher. এখানে her অর্থ তার, mother অর্থ মা, a অর্থ একজন, teacher অর্থ শিক্ষক। Her mother is a teacher. তার মা একজন শিক্ষক। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Her father is a doctor. এখানে her অর্থ তার, father অর্থ বাবা, a অর্থ একজন, doctor অর্থ ডাক্তার। Her father is a doctor. তার বাবা একজন ডাক্তার। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why is it important? এখানে why অর্থ কেন, it অর্থ এরা, important অর্থ গুরুত্বপূর্ণ। Why is it important? এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It's important for communication. এখানে it's অর্থ এটি, important অর্থ গুরুত্বপূর্ণ, for অর্থ জন্য, communication অর্থ যোগাযোগ। It's important for communication. এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you smoke? এখানে do you অর্থ তুমি কি, smoke অর্থ ধূমপান করা। Do you smoke? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I don't like smoking. এখানে no অর্থ না, I অর্থ আমি, don't like অর্থ পছন্দ করি না, smoking অর্থ ধূমপান। No, I don't like smoking. না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you hear me? এখানে do you অর্থ তুমি কি, hear অর্থ শোনা, me অর্থ আমাকে। Do you hear me?
তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার। আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস, ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক। এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস, ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি। তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার। আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে।
আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে দৌড়াই। আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলব না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলব না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। মাস এখনো শেষ হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট। এখানে মান্থ অর্থ মাস, ওভার অর্থ শেষ, নট ওভার অর্থ শেষ হয়নি, ইয়েট অর্থ এখনো। দ্য মান্থ ইজ নট ওভার ইয়েট, মাস এখনো শেষ হয়নি। দয়া করে সাহায্য করুন স্যার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ হেল্প স্যার। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করুন, স্যার অর্থ স্যার। প্লিজ হেল্প স্যার, দয়া করে সাহায্য করুন স্যার। তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ওয়াই ইউ নিড মানি। এখানে টেল মি অর্থ আমাকে বলো, ওয়াই অর্থ কেন, নিড অর্থ প্রয়োজন, মানি অর্থ টাকা। টেল মি ওয়াই ইউ নিড মানি, তোমার টাকা কেন প্রয়োজন আমাকে বলো। আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক। এখানে মাই ওয়াইফ অর্থ আমার স্ত্রী, অ্যান্ড অর্থ এবং, চাইল্ড অর্থ সন্তান, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ওয়াইফ অ্যান্ড চাইল্ড আর ভেরি সিক, আমার স্ত্রী এবং সন্তান খুব অসুস্থ। তাদের কিছু টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে নিড সাম মানি। এখানে দে অর্থ তাদের, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। দে নিড সাম মানি, তাদের কিছু টাকা দরকার। আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গিভ মি সাম মানি। এখানে প্লিজ অর্থ দয়া করে, গিভ মি অর্থ আমাকে দিন, সাম মানি অর্থ কিছু টাকা। প্লিজ গিভ মি সাম মানি, আপনি দয়া করে আমাকে কিছু টাকা দিন। কত টাকা লাগবে তোমার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, নিড অর্থ লাগবে, ইউ অর্থ তোমার। হাউ মাচ মানি ডু ইউ নিড, কত টাকা লাগবে তোমার। 20,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 রুপিস। এখানে 20 অর্থ 20, থাউজেন্ড অর্থ হাজার, রুপিস অর্থ টাকা। 20,000 রুপিস, 20,000 টাকা। 20,000 টাকা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 20,000 is not possible। এখানে 20,000 অর্থ 20,000, not possible অর্থ সম্ভব নয়।
20,000 is not possible. 20,000 টাকা সম্ভব নয়। তাহলে 10,000 টাকা দেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then give 10,000 rupees. এখানে দেন অর্থ তাহলে, give অর্থ দেওয়া, 10,000 rupees অর্থ 10,000 টাকা। Then give 10,000 rupees. তাহলে 10,000 টাকা দেন। রাতে অফিসে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Come to office at night. এখানে come to office অর্থ অফিসে আসো, night অর্থ রাত। Come to office at night. রাতে অফিসে এসো। আমি টাকা ম্যানেজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will manage the money. এখানে I অর্থ আমি, will manage অর্থ ম্যানেজ করব, money অর্থ টাকা। I will manage the money. আমি টাকা ম্যানেজ করব।